হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি রুম অল বাংলা। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কিভাবে ইংলিশে কোয়েশ্চেন করতে হয় এবং তার আনসারও কিভাবে দিতে হয়, তা এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। যেমন দেখো, আমার কি দেরি হয়েছে? অ্যাম আই লেট? অ্যাম আই লেট? হ্যাঁ, তোমার দেরি হয়েছে। ইয়েস ইউ আর? ইয়েস ইউ আর? আমি কি ভুল? অ্যাম আই রং? অ্যাম আই রং? তুমি ভুল নও। না, তুমি ভুল নও। নো ইউ আর নট। নো ইউ আর নট। সে কি বাড়িতে আছে? ইজ হি অ্যাট হোম? হ্যাঁ, আছে। ইয়েস হি ইজ। ইয়েস হি ইজ। সে কি খুশি? ইজ সি হ্যাপি? ইজ সি হ্যাপি? হ্যাঁ, সে খুশি। ইয়েস সি ইজ। ইয়েস সি ইজ। বৃষ্টি কি হচ্ছে? ইজ ইট রেইনিং? ইজ ইট রেইনিং? হ্যাঁ, হচ্ছে। ইয়েস ইট ইজ। ইয়েস ইট ইজ। তোমার মা কি বাড়িতে আছে? ইজ ইয়োর মাদার অ্যাট হোম? ইজ ইয়োর মাদার অ্যাট হোম? না, তিনি নেই। নো সি ইজ নট। নো সি ইজ নট। তো যখনই ইংলিশে কোয়েশ্চেন করা হয় তখনই কিন্তু ভার্বটা আগে চলে আসবে, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট। এবং নেগেটিভ করলে, যেমন না বোঝালে, তাহলে নোটা যেমন বসছে আগে নো, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর একটা নট বসছে, নট। এবং আরেকটা এখানে দেখো তোমরা, যে আমরা যখন হ্যাঁ বাচক বলছি, অর্থাৎ অ্যান্সার যখন দিচ্ছি আমরা ইয়েস ইউ আর, আমরা এখানে প্রত্যেকটাই যেমন লিখছি, পুরোটা সেন্টেন্সটা আমরা লিখিনি, ভার্ব পর্যন্ত লিখে কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি। তো এটা কেন লিখছি? কারণ আমরা যদি শর্টে বলি তাহলে আমরা ভার্ব পর্যন্ত লিখলেই হয়ে যাবে, অবজেক্টটা না লিখলেও হবে। অর্থাৎ যেমন দেখো, সে কি খুশি? ইজ সি হ্যাপি? এটা কোয়েশ্চেন বোঝাচ্ছে। ইজ সি হ্যাপি? যখন এটা অ্যান্সার দেবো আমরা, হ্যাঁ সে খুশি। হ্যাঁ সে খুশি। ইয়েস সি ইজ। ইয়েস সি ইজ। এনে যেরকম ভার্বটা লিখে আমরা অবজেক্টটা লিখছি না, অবজেক্ট না লিখলেও হবে, অথবা লিখলেও হবে, লিখলেও কোনো সমস্যাই নেই, আর না লিখলেও কোনো সমস্যা নেই, ভার্ব পর্যন্ত লিখলে হয়ে যাবে। যেমন দেখো, তোমার মা কি বাড়িতে আছে? ইজ ইয়োর মাদার অ্যাট হোম? ইজ ইয়োর মাদার অ্যাট হোম? না, তিনি নেই। না, তিনি নেই। তাই এখানে শর্টে বলছি আমরা, না, নো, তিনি নেই। সি ইজ নট। সি ইজ নট। তো এখানে আমরা পুরো সেন্টেন্সটা যেরকম বলছি না, না আমার মা বাড়িতে নেই, আমরা কি করি? শর্টে বলে দিই। তো ঠিক সেই রকমই ইংলিশেও আমরা যদি শর্টে বলি তাহলে নো সি ইজ নট ভার্ব পর্যন্ত লিখলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। অথবা আমরা এটাও লিখতে পারি, পুরোটাও আমরা কিন্তু লিখতে পারি। যেরকম পুরোটা লিখলে কি হবে? নো সি ইজ নট অ্যাট হোম। সি ইজ নট অ্যাট হোম, এটা লিখলেও কোনো সমস্যা নেই। অথবা আমরা নো সি ইজ নট লিখলেও কোনো সমস্যা নেই। পরবর্তী সেন্টেন্স দেখো, ঘর কি পরিষ্কার? ঘর কি পরিষ্কার? ইজ দ্য রুম ক্লিন? ইজ দ্য রুম ক্লিন? হ্যাঁ, পরিষ্কার। ইয়েস ইট ইজ। ইয়েস ইট ইজ। চা কি তৈরি? ইজ দ্য টি রেডি? ইজ দ্য টি রেডি? হ্যাঁ, তৈরি। ইয়েস ইট ইজ রেডি। ইয়েস ইট ইজ রেডি। তো তোমাদের মনে, অনেকেরই মনে কোয়েশ্চেন জাগতে পারে যেখানে ইট কেন বসছে। এখানে তো লেখা আছে দ্য রুম, তো ইটটা কোথা থেকে চলে আসছে? কোনো বস্তু বোঝালে সেখানে কিন্তু ইট অ্যান্সারের সময় দেওয়া যায়। কোনো যদি
মানে কোনো যদি প্রাণী বোঝায়, কোনো যদি মানুষ বোঝায়, সেখানে যদি আমরা হি লিখছি, যেমন দেখো ওপরের সেন্টেন্স, সে কি বাড়িতে আছে, আমরা অ্যান্সারটা দিচ্ছি হ্যাঁ আছে, ইয়েস হি ইজ, ইয়েস হি ইজ। তো কোনো মানুষকে বোঝাচ্ছে, কোনো প্রাণীকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা হি দিচ্ছি। কিন্তু যখন কোনো বস্তু, কোনো জিনিস বোঝাচ্ছে, তখন যদি আমরা অ্যান্সার দিই ইট ইজ লিখতে হবে আমাদেরকে। অথবা আমরা এটাও লিখতে পারি ইয়েস দ্য রুম ইজ ক্লিন। আর যদি আমরা শর্টে লিখি তাহলে ইয়েস ইট ইজ, হ্যাঁ তৈরি, ইয়েস ইট ইজ। অথবা হ্যাঁ পরিষ্কার, ইয়েস ইট ইজ। চা কি তৈরি, ইজ দ্য টি রেডি, হ্যাঁ তৈরি, ইয়েস ইট ইজ রেডি। অথবা ইট ইজ লিখে দিলেও হয়ে যাবে, রেডি না লিখলেও হবে। ঠিক আছে, শর্টে যদি আমরা বলি ভার্ব পর্যন্ত লিখলেই আমাদের অ্যান্সার কমপ্লিট হবে। আর যদি আমরা মনে করি না আমরা পুরোটাই দেবো, তাহলে ইয়েস দ্য টি ইজ রেডি অথবা ইয়েস ইট ইজ রেডি, এটা লিখলেও হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী সেন্টেন্স দেখো, তোমার ফোন কি নতুন, ইজ ইয়োর ফোন নিউ, ইজ ইয়োর ফোন নিউ। না নতুন নয়, নো ইট ইজ নট, নো ইট ইজ নট। সে কি তোমার ভাই, ইজ হি ইয়োর ব্রাদার, ইজ হি ইয়োর ব্রাদার। হ্যাঁ, ইয়েস হি ইজ, ইয়েস হি ইজ। আজ কি রবিবার, ইজ টুডে সানডে, ইজ টুডে সানডে। নো, নো না, নো ইট ইজ নট, না নো ইট ইজ নট। দরজা কি খোলা, ইজ দ্য ডোর ওপেন, ইজ দ্য ডোর ওপেন। হ্যাঁ, ইয়েস ইট ইজ, ইয়েস ইট ইজ। তুমি কি ঠিক আছো, আর ইউ ওকে, আর ইউ ওকে। হ্যাঁ আমি ঠিক আছি, ইয়েস আই অ্যাম, ইয়েস আই অ্যাম। তুমি কি ব্যস্ত আছো, আর ইউ বিজি, আর ইউ বিজি। না, নো আই অ্যাম নট, নো আই অ্যাম নট। তারা কি বাইরে আছে, আর দে আউটসাইড, আর দে আউটসাইড। হ্যাঁ, ইয়েস দে আর, হ্যাঁ ইয়েস দে আর। তোমার কি ক্ষুধা লেগেছে, আর ইউ হাংরি, আর ইউ হাংরি। হ্যাঁ, ইয়েস আই অ্যাম, ইয়েস আই অ্যাম। বাচ্চারা কি ঘুমাচ্ছে, আর দ্য চিলড্রেন স্লিপিং, আর দ্য চিলড্রেন স্লিপিং। নো না, নো দে আর নট, নো দে আর নট। এগুলো কি তোমার বই, আর দিস ইয়োর বুকস, আর দিস ইয়োর বুকস। হ্যাঁ, ইয়েস দে আর, ইয়েস দে আর। তুমি কি বাড়িতে আছো, আর ইউ অ্যাট হোম, আর ইউ অ্যাট হোম। না, নো আই অ্যাম নট, নো আই অ্যাম নট। সে কি গতকাল স্কুলে ছিল, ওয়াজ হি অ্যাট স্কুল ইয়েস্টারডে, ওয়াজ হি অ্যাট স্কুল ইয়েস্টারডে। হ্যাঁ, ইয়েস হি ওয়াজ, ইয়েস হি ওয়াজ। হ্যাঁ ছিল, ইয়েস হি ওয়াজ। সে কি ক্লান্ত ছিল, ওয়াজ হি টায়ার্ড, ওয়াজ হি টায়ার্ড। হ্যাঁ, ইয়েস হি ওয়াজ, ইয়েস হি ওয়াজ। গতকাল রাতে কি ঠান্ডা ছিল, ওয়াজ ইট কোল্ড লাস্ট নাইট, ওয়াজ ইট কোল্ড লাস্ট নাইট। হ্যাঁ, ইয়েস ইট ওয়াজ, ইয়েস ইট ওয়াজ। সিনেমাটি কি ভালো ছিল, ওয়াজ দ্য মুভি গুড, ওয়াজ দ্য মুভি গুড। হ্যাঁ, ইয়েস ইট ওয়াজ, হ্যাঁ ইয়েস ইট ওয়াজ। তোমার বাবা কি এখানে ছিলেন, ওয়াজ ইয়োর ফাদার হেয়ার, ওয়াজ ইয়োর ফাদার হেয়ার। না, তিনি ছিলেন না। নো হি ওয়াজ নট, নো হি ওয়াজ নট। তারা কি খুশি ছিল, ওয়ার দে হ্যাপি, ওয়ার দে হ্যাপি। হ্যাঁ, ইয়েস দে ওয়ার, ইয়েস দে ওয়ার।
তো এই সেন্টেন্সগুলো দেখে আমি আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে প্রশ্ন করতে হয় এবং কীভাবে তার অ্যান্সার দিতে হয়। আমি আশা করি তোমরা এর থেকে আরও শত শত সেন্টেন্স শিখতে পারবে এবং যে কোনো সেন্টেন্স ছোটো বড়ো তোমরা তার কোয়েশ্চেন করতে পারবে এবং তার আনসারও কীভাবে দিতে হয় আমি আশা করি তোমরা দিতে পারবে। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে সেটা সলভ করার চেষ্টা করব। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।